নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্নারানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা সোয়েটারের ডিজাইন নিয়ে এসেছি। এই যে ডিজাইনটা, এটা কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি 30টা ঘর নিয়েছি, 30টা ঘর নিয়েছি আর কিছুটা বর্ডার বানিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ডিজাইনটা শুরু করেছি। এটা ফ্রন্ট সাইড থেকে ডিজাইনটা হবে, এক কাটার মধ্যেই, 2 কাটার মধ্যেই ডিজাইনটা শেষ হয়ে যায়। খুব সোজা আর খুব ইজি। যে কোনো প্রজেক্ট, যেমন বাচ্চাদের সোয়েটার, বড়দের সোয়েটার, এখানে আমি 2 রং ব্যবহার করছি। যদি বড়দের সোয়েটার করো তাহলে এক কালার দিয়ে ডিজাইনটা বুনে নিতে পারো। সোয়েটারের পার্টের মধ্যে আমি 2টো রং ব্যবহার করছি। ব্লাউজ, কার্ডিগান, বাচ্চাদের সোয়েটার, ফ্রক, ভেস্ট, এই সমস্ত প্রজেক্টের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো এই ডিজাইনটা। এই ডিজাইনটা 3 ঘরের মধ্যে হবে। প্রথম ঘর উঠিয়ে নিলাম, তারপরে সুতোটা এরকম সামনের দিকে পেঁচিয়ে নিলাম, একটা জালে বুনে নিলাম। তারপরে পরের ঘরটা উঠিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে 2টো ঘর বুনে নেব। এই যে 2টো ঘর বুনে নিলাম। এই যে 2টো ঘর বুনে নিচ্ছি। 2টো ঘর বুনে নেওয়ার পরে এই 2টো ঘর, যে একটা ঘর এক্সট্রা তুলে নিলাম, যে ঘরটা স্কিপ করে নিয়েছি সেই ঘরটাকে এভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এই 2টো ঘরের মধ্যে ঢুকিয়ে নেব। এই তো। তারপরে এরকম সুতোটা সামনের দিকে জালের মতো, তারপরে ঘরটা উঠিয়ে নেব। 2টো ঘর বুনে নিতে হবে। এই যে 2টো ঘর বুনে নিচ্ছি। তারপর এই 3 ঘরের মধ্যে ডিজাইন একটা স্কিপ করে নেব, 2টো ঘর বুনে নেব আর সুতোটা সামনের দিকে ঘুরে নেব। সুতোটা সামনের দিকে নিয়ে একটা ঘর উঠিয়ে নেব আর 2টো ঘরকে বুনে নেব। এই যে 2টো ঘর বুনে নিতে হবে। না হলো এই যে ঘরটা স্কিপ করে নিলাম সেই ঘরটাকে এই 2টো ঘরের মধ্যে ঢুকিয়ে মালার মতো পরিয়ে দেব। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, একটা এক্সট্রা ঘর বুনে নিচ্ছি। তারপর এই যে এই ঘরটা উঠিয়ে নিলাম আর 2টো ঘর এইভাবে একটা, 2টো ঘর বুনে নেব। যে ঘরটা স্কিপ করে নিলাম সেই ঘরটাকে এইভাবে উঠিয়ে পরিয়ে দেব। আবার সুতোটা সামনের দিকে নিয়ে একটা জালি বুনে নিলাম। পরের ঘরটা উঠিয়ে নেব। 2টো ঘর একটা স্কিপ করে নিয়ে নেওয়ার পরে 2টো ঘরকে উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নেওয়া হলো। যে 2টো ঘর উল্টো বুনে নিলাম সেই 2টো ঘরকে, যে ঘরটা স্কিপ করে নিয়েছিলাম তার সেই 2টোর মাঝখানে ঢুকিয়ে পরের ঘরটাকে ফেলে দিতে হবে। এভাবে বুনে নিতে হবে। এই যে এটা স্কিপ করে নিলাম, 2টো ঘর উল্টো বুনে নিচ্ছি। এই যে 2টো ঘর উল্টো বুনে নিচ্ছি। এই যে এইভাবে ডিজাইনটা উঠবে। উল্টো বুনে নেওয়ার পরে 2টো ঘর উল্টো বুনে নেওয়ার পরে যে ঘরটা স্কিপ করে নিয়েছিলাম সেই 2টো ঘরের মাঝখান দিয়ে এটা পরিয়ে দেব। বাস হয়ে গেল। আবার সুতোটা সামনে দিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে এই একটা ঘর স্কিপ করলাম, পরে 2টো ঘর এরকম বুনে নেব। এই যে বুনে নিচ্ছি। এই ঘরটাকে এক ঘরের মধ্যে ডিজাইন, আর এইটা যেভাবে বুনলেই হয়ে যাবে। এটা উঠে নেব, পরে 2টো ঘর বুনে নেব, উল্টো বুনে নিচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, খুব সোজা ডিজাইন। একবার দেখলেই তোমরা এই ডিজাইনটা পেরে যাবে। এই যে হয়ে গেল। আবার সুতোটা দিয়ে জালে বুনে নিলাম, পরে ঘরটা উঠিয়ে নেব, তারপরে 2টো ঘর বুনে নেব। এই যে এইভাবে উল্টো বুনে নিতে হবে। এই যে বুনে নিচ্ছি। বুনে নেওয়া হলো। আর ফার্স্ট রো ফ্রন্ট সাইড থেকে ডিজাইনটা শুরু হবে। এই যে এভাবে উঠে নেব, পরে 2টো ঘর বুনে নেব, একটা
আর দুটো ঘর বুনে নিলাম। বুনে নেওয়া হলো। নেওয়ার পরে এই যে ঘরটা স্কিপ করে নিয়েছিলাম সেই দুটো ঘর এই দুটো ঘরের ভেতর দিয়ে ঢুকে নেব, ব্যাস। এই পরের ঘরটা এক্সট্রা রইলো, এই ঘরটাকে বুনে নেব। এইভাবে উল্টো বুনে নিতে হবে। ফার্স্ট রো, ফ্রন্ট সাইড। এই যে দেখো ফ্রেন্ডস, ব্যাক সাইড এই যে আমি পিঙ্ক কালার আর ধূসর গ্রে কালার এই দুটো রঙের সুতো ব্যবহার করছি। এবারে কি করতে হবে, গ্রে কালারের সুতোটা দিয়ে আমাকে সমস্ত ঘর বুনে নিতে হবে, সোজা সোজা বুনে নিতে হবে। যেটা স্কিপ করে নিলাম, যেটা হলো জালির মতো বুনে নিলাম, সেটাকেও বুনে নিব। আর যে ঘরগুলো বুনে নিয়েছি সেই ঘরগুলোও বুনে নিতে হবে। এইভাবে আমার সেকেন্ড রো ফিনিশ করতে হবে ব্যাক সাইড। তাহলে ফ্রেন্ডস, তাহলে তোমরা বুঝতে পারছো কেমন করে সেকেন্ড রোটা বুনে নিতে হবে। আমি এইভাবে বুনে নিয়ে আসছি কিছুটা। তারপর দ্বিতীয় ডিজাইনটা কি করে তুলতে হবে দ্বিতীয় পার্টটা দেখাচ্ছি। এইভাবে আমাদের সেকেন্ড রো ব্যাক সাইডটা ফিনিশ করতে হবে। এইভাবে সোজা সোজা বুনে নিতে হবে সমস্ত ঘরই। এইভাবে এবার দেখাচ্ছি, দাঁড়াও ফ্রেন্ডস। এরপরে নতুন আরেকটা এই যে শেষ হয়ে গেল। এবার থার্ড রো, এই যে ডিজাইনটা এমন উঠে গেল। এবার পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে সব সময় দেখতে হবে দ্বিতীয় কাটায় যখন শুরু করব তখন যেন এই মিডিলের কাটাটা স্কিপ হয়ে যায় আর কি, মিডিলের কাটাটা ঢুকে যায়। প্রথম তিনটে ঘর আমি করে নিলাম সুতোটা। এবার সামনের দিকে নিয়ে নেব, পিঙ্ক কালার সুতো ব্যবহার করব। এই ঘরটা স্কিপ করব আর এই দুটো ঘরকে বুনে নেব। এই যে এই দুটো, সরি, হ্যাঁ, এই দুটো ঘরকে বুনে নেব। সেম একই রকমভাবে এটা স্কিপ করে নেব আর এই দুটো ঘরকে বুনে নেব, উল্টো বুনে নিচ্ছি। বুনে নেওয়ার পরে এবার গ্রে কালারের সুতো দিয়ে তো বুনে নিচ্ছি। যেটা স্কিপ করে নিয়েছিলাম এই দুটো ঘরের মাঝখানে ঢুকে দেব এই ঘরটাকে। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই ঘরটা উঠিয়ে নেব আর দুটো ঘর। আর আমাদের দুটো কাটা বোনার সময় একটু খেয়াল করতে হবে, সোজাসুজি না দিয়ে ডিজাইনটা পরের কাটা যে মিডিলের যে পয়েন্টটা সেটা যেন এই ঘরটার মধ্যে ঢুকে যায়, এই স্কিপ করা ঘরটার মধ্যে ঢোকে আর কি। এইটাই নজর রাখতে লাগবে। মিডিলের ঘরটার আগের ঘরটা স্কিপ হবে, তার পরের ঘরটা বুনে নিতে হবে। এটা হলো একটু ফলো করতে হবে। এই যে এই ঘরটা স্কিপ করে নিব, পরে দুটো ঘর বুনে নেব। দুটো ঘর বুনে নিচ্ছি, খুব আস্তে আস্তে বুনে নিচ্ছি, তোমরা যাতে একবার দেখলেই বুঝতে পারো, ডিজাইনটা তুলে নিতে পারো। আবার সুতোটা কাটার উপরে উঠিয়ে দিলাম, পরের ঘরটা স্কিপ করে নিলাম। এই দুটো ঘর উল্টো বুনে নিব, এই যে উল্টো বুনে নিচ্ছি, যে উল্টো বুনে নেওয়া হলো। আর এই ঘরটা যে ঘরটা স্কিপ করে নিয়েছিলাম সেই ঘরটা এটার মধ্যে ঢুকিয়ে দেব। তারপরে আবার সুতোটা স্কিপ করে উঠিয়ে নিলাম কাটার মধ্যে, এটা স্কিপ করব, পরে দুটো বুনে নেব। একই রকমভাবে সব কাটার বুনে নিতে হবে, এক কাটার মধ্যেই ডিজাইনটা। এটা বুনে নিলে পরের কাটাটা শুধু সোজা বুনে নিব, ব্যাস হয়ে যাবে আমাদের। হলো তারপরে এরপর এই দুটো ঘর এটা স্কিপ করে নিলাম, এই দুটো ঘরকে এই দুটো ঘরের মাঝখানে ঢুকিয়ে দেব। আবার সুতোটা এভাবে ঘুরিয়ে নেব, নেওয়ার পরে এই ঘরটা উঠিয়ে নেব। এই দুটো ঘর
উল্টো বুনে নিলাম, নেওয়ার পরে এই ঘরটা স্কিপ করে নিচ্ছি, এটাও তাই, এটা উঠিয়ে নেব, এই দুটো ঘর বুনে নেব। এইভাবে ডিজাইনটা বুনে নিতে হবে। এই যে কত সুন্দর ডিজাইনটা উঠেছে, দেখো ফ্রেন্ডস। উঠিয়ে নিলাম, পরের দুটো ঘর বুনে নেব, পরের দুটো ঘর বুনে নিচ্ছি। পরের দুটো ঘর বুনে নেওয়ার পরে লাস্টে একটা বাকি আছে, এটা এই যে স্কিপ করে দেবো, এই দুটোর ঘরের ভিতরে ঢুকে দেবো। ঢুকে দেওয়া হয়ে গেল, লাস্টে দুটো ঘর আছে, সেই দুটো ঘরকে উল্টো বুনে নেব। এই যে উল্টো বুনে নিচ্ছি। এই যে আমার ডিজাইনটা এমন উঠে এলো, এরপরে সোজা বুনে নেব। এইভাবে পিঙ্ক কালার সুতো দিয়ে পুরো ঘরটা কাটা সুতোগুলো সোজা বুনে নিতে হবে, নিলেই ডিজাইনটা উঠে আসবে। আমি পরপর দুবার দেখিয়ে দিলাম ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদেরকে আমি হেল্প করে দেবো। ডিজাইনটা এমন উঠে এলো, দেখো ফ্রেন্ডস, এই যে ডিজাইনটা এমন উঠে এলো। তোমাদের এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তোমাদের, তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে রাধে।